নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে দেখাবো পাবদা মাছের ঝাল বা সর্ষে পাবদা। তো প্রথমে পাবদা মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এরপরে নুন আর হলুদ সুন্দর করে ভালো করে মাখিয়ে নেব। এটা একদম ইজি পদ্ধতি, সবথেকে ইজিয়েস্ট পদ্ধতিটাই আমি দেখাচ্ছি, যেটা কিনা একদম সময় লাগে তো নাই, আর খেতে কিন্তু অসাধারণ হয়। তো এটা আমি বানিয়েছিলাম, এটা ভীষণ ভালো খেয়েছে সবাই, তাই জন্যই রেসিপিটা শেয়ার করছি। দেখুন, মাখানোটা হয়ে গেছে, মাছে ভালো করে সুন্দর করে কিন্তু উল্টে পাল্টে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এরপরে একটা কড়াইয়ে তেল গরম করে নেব, নিয়ে একটুখানি আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। বেশি নয়, প্রত্যেকটা পিঠে এই 2-3 মিনিট করে ভেজে নিলেই হবে। তো এভাবেই আমি উল্টে পাল্টে একে একে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। এটা ভীষণ নরম মাছ, তো সুতরাং একটু সাবধানে উল্টাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখুন, এরকম লাল লাল করে সুন্দর করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। আপনারা কারা কারা পাবদা মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাবেন। আমার সমস্ত মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে একটা কড়াইয়ে তেল গরম করে নেব, নিয়ে দিয়ে দেব কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে একটুখানি নেড়েচেড়েই দিয়ে দেব এই কেটে রাখা বেগুনগুলো দেখুন এরকম লম্বা লম্বা করে আমি কেটে রেখেছি। এরকম করে লম্বা লম্বা করে মাছের সাইজের থেকে একটু ছোট আর কি বেগুনটা, এরকম লম্বা লম্বা করে কেটে রেখেছি। কেটে এগুলোকে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। এইদিকে ভাজতে ভাজতে আমি মশলাটা করে নিয়েছিলাম, কিছুই না, দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে। আপনারা চাইলে একটু পোস্তও অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। তবে আমি শুধু সর্ষে দিয়েই করেছিলাম, তো খেতে বেশ ভালোই হয়েছিল আর কি। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। এই যে আমার বেগুনটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব সর্ষে বাটাটা, সর্ষে আর কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু সাথেই জল দিয়ে দিতে হবে। হ্যাঁ, সাথেই জল দিয়ে দেব, আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে এবার এটাকে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো, যাতে কালারটা আরও সুন্দর হয়। আপনারা লাস্টে দেখতে পারবেন যে কত সুন্দর কালারটা এসেছে। এরকম এই টাইমটায় মানে যেই হলুদটা দিলে কিন্তু কালারটা যেমন সুন্দর হয়, খেতে মানে গন্ধটাও আসে না। অনেক সময় হলুদের গন্ধ আসে, তো এই সাথেই যদি দিয়ে দিই না, তাহলে গন্ধটা আসে না। এগুলো সব কিছু দিয়ে এবার আমি এটাকে ফোটাবো। ভালো করে ফুটে গেলে একে একে সমস্ত ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি সব ঝোলের মধ্যে দিয়ে দেবো। যেহেতু এটা মোটামুটি করে ভেজে রাখা ছিল, বেশিক্ষণ টাইম লাগে না, জাস্ট কিছুক্ষণ মাছটা সেদ্ধ হবে। আর জলটা দিয়েছি যতটা পরিমাণ আর কি, একটু সেদ্ধ হয়ে শুকিয়ে যাবে একদম কাই। দেখুন আমার কিন্তু রেডি মাছ। কেমন লাগছে?